ওই কবরে গেলে বড্ড ভয় লাগে রে। ওই কবরে আমি কেমনে থাকবো, কেমনে হিসাব দিব? আমি যে পাপ করেছি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। এই কারণে আমি বলেছি আমার এই দেহখানা পুড়াইয়া বর্ষ করে দিবি, যাতে আবার আল্লাহ খুঁজে না পায়, যাতে আমার বিচার একবার হয় আর দ্বিতীয়বার যেন না হয়। জিবরিল আমিন বলে, আল্লাহ তোমার বান্দা কবরের ভয়ে কাজ করেছে। আমার আল্লাহ বলো, ফেরেশতা ওকে জান্নাতে দিয়ে দে, কারণ কবরের ভয়ে যে ব্যক্তি আমার ভয়, কবরের ভয় যার অন্তরে ঢুকছে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ করে ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিন্তু সেই কবরের ভয় আমাদের নাই। প্রায় দিনই দেখি ফেসবুকের মধ্যে দাদা মারা গেছে, দাদার লাশ ধরে সেলফি তোলে, কবরে শুয়াইতেছে সেলফি তোলে, গোসল করায় সেলফি তোলে, দাদারে গ্লাস কানা নিয়ে যায় সেলফি তোলে। আরে মুসলমান, তোর কি একবার ভয় আসে না? ওই কবর ছাড়বে না, নির্জন কবর আমারে ছাড়বে না, আপনারে ছাড়বে না। এই দুনিয়ায় এমন নিষ্ঠুর পৃথিবী, পচা গলা সব গ্রহণ করবে, কাউকে ছাড়বে না। আপনি পাপী, আপনারও ছাড়বে না। আপনি ইমানদার, তাও আপনাকে ছাড়বে না। কারণ এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? টাকাওয়ালা গেলেও নিবে, বাড়িওয়ালা গেলেও নিবে, বলবে না আমার ভিতরে দিও না, গ্রহণ করবে, গ্রহণ করবে, ছাড়বে না। এ পৃথিবীর মানুষ শোনে নাও, 2 নম্বর বিপদ হলো কবর। কবরে যখন শোয়া দিবেন, দেয়া পর কবরে একজন ফেরেশতা আছে, তার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন কি ফেরেশতা? নুমান ফেরেশতা। আপনারা জানেন কবরে শোয়াইলে মুনকার নেকির ফেরেশতা আসে না রে বাজান? না। মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আছে, তার নাম হলো নুমান ফেরেশতা। নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকে 2টা কাগজ, দুইটা পত্র হাতের মধ্যে নিয়ে আসবে। একটা পত্রের মধ্যে থাকবে 80 বছরের জিন্দেগি ভালো আমল, আর একটা পত্রের মধ্যে থাকবে 80 বছরের বদ আমল। বান্দারে উঠাবে, বলবে বান্দা আল্লাহ তোমাকে রূহ দিয়েছিল, আজরাইল তোমার জানটা কবজ করেছে, আমার দায়িত্ব তোমাকে জাগানো, কিয়ামত পর্যন্ত আর মরণ হবে না। এই রূহের জগতে শুনে নাও বাবা, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাক উঠাইবে, কিন্তু সে কি হবে? চোখে দেখবে না, কানে শুনবে না, সে সবই দেখতে পারবে, কিন্তু কোথায় আছে, কোন জায়গা আছে, এটা অনুভব করতে পারবে না। স্বপ্নে যেমন দেখি, কবরের ভিতরে একই অবস্থা হবে রে মুসলমান। কবরের ভিতরে এবার নুমান ফেরেশতা ডাক দিয়ে বল, বান্দা এই নাও নেকির কাগজটা নাও। কাগজটা দেখবে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছেন, কত কত নামাজ কাজা দিয়েছেন, কত জায়গা কুরবানি করেছেন, কত জায়গা দান ধ্যান করেছেন, কত জায়গা বাজানে ভালো কাজ করেছেন, কয়টা হাদিস পড়েছেন, কতবার আপনি জিকির করেছেন, সব কিছু এর ভিতরে লেখা থাকবে। বান্দা বলবে এত সুন্দর আমল করেছি আমি। কয় হ্যাঁ, এটা তোমার নিজ হাতে লেখা লাগবে, কারণ কেরামন কাতিবিন দুজনের ঘাড়ে থাকে, একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন। এই দুইটা ভালো মন্দ লেখে রে বান্দা, আর নিজের আমল নামা নিজের লেখা লাগবে। যারা বলে কেরামন কাতিবিন লেখে, শুনে নেন, কারণ আপনার নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমল নামাটা যার আমল নামা তার লেখা লাগবে। বান্দা বলবে ফেরেশতারা আমি লিখবো কেমন করে, আমার তো কলম নাই। নুমান ফেরেশতা বলবে কলম তোমার শাহাদাত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কলমটা কি? জোরে বলেন, জোরে বলেন। শাহাদাত আঙ্গুল মুবারক, এই আঙ্গুল দিয়ে তোমার লেখা লাগবে। ফেরেশতা বলবে লেখো। বলে আমি কালি পাবো কই? কালি তো নাই। বলে কালি হলো মুখের থুতু মুবারক। তাহলে এই থুতু মুবারক পবিত্র রাখতে হবে। এই মুখ দিয়ে গাঁজা মদ হারাম খাওয়া যাবে না। এই মুখটা পবিত্র রাখতে হবে, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। কারণ নবী তো নিজেই বলছে এই দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হবে, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারোর কাছে যাবে না। যুবক ভাইরা শুনে নেন,
শুনে নাও, নবী বলছে আমি নবী হাত ধরে জান্নাতে নিব। যে ব্যক্তি, যে যুবক যুবতী দুই পায়ের মধ্যবস্তু কন্ট্রোল করতে পারবে, সেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ এই দুটি স্বামী স্ত্রী ব্যতীত তার কোথাও পোষায় করবে না, কোথাও কোনো অন্যায় করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। আল্লাহর নবী কয় ওই যুবকদের আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এখন নবীর সাথে যদি জান্নাতে যেতে যায় তাহলে কি গার্লফ্রেন্ড নিয়ে কোথাও যাওয়া যাবে? কোথাও ভাই বিদেশে বাবির সাথে কি আকাম করা যাবে? কথা কন। আমার দেশে এখন খালি প্রক্রিয়া, প্রতিটা বাড়ির মধ্যে ঘরের মধ্যে স্বামীর হক নষ্ট করো। ও আমার মা বোনেরা শুনে নাও, দোকান বাইর হবে তখন তারা চিৎকার মেরে কানবে, চিৎকার শুনে দৌড়ায় আসবে মানুষগুলো, বলবিরা কেন কান্দে? কয়েরা দুনিয়ার মধ্যে ব্যভিচার করেছে, অন্যায় করেছে, স্বামীর হক নষ্ট করেছে, বেগানা মহিলার সঙ্গে তারা কি করেছে? জিনা ব্যভিচার করেছে, বেগানা পুরুষের সঙ্গে তারা জিনা ব্যভিচার করেছে। কারণ নবীজি নিজে বলছে আমি যুবকদের বলে যাই, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই দুইটা জিনিস কন্ট্রোল কর, মায়ার নবী তোরে হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যদি কোনো মেয়ে জিনার জন্য আলিঙ্গন করে, না ওদিকে যা যাবে না। জীবন বাজান মুসলমান শুনে নেন, এদিকে সতর্ক থাকা লাগবে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, যে কথা বলতেছিলাম এই কথাগুলো দিলের কান্ডে লাগায় শোনো। এবার হাতের আঙ্গুল হবে কলম, মুখের থুতু মোবারক হবে কালি। বলবে ফেরেশতারা রে আমি কিসে লেখবো? কোনো কাগজ পাই না। আপনাকে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দেখা মুসলমান গা থেকে খুলে নিবে। প্রথম কাপড়ের কাপড় তারা খুলে নিবে, খুলে বলবে এই নাও কাগজ, তোমার নিজ নিজ কাপড়ের কাপড় 3 টুকরা কাপড়ের কাপড় দিবে রে। 1 টুকরার মধ্যে তোমার ভালো আমল লেখা লাগবে, 2য় টুকরার মধ্যে তোমার বন্ধ আমল লেখা লাগবে। বান্দা লেখা শুরু করে দিবে, কিছু সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, হাত থেকে টান দিয়ে কেড়ে নিবে কাগজ কাপড়খানা, আবার টান দিয়ে আর একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো, এই কাপড়ের কাপড়ের মধ্যে লেখো। তখন লেখবে, দেখবে কত জায়গা জিনা করছো, কত জায়গা অন্যায় করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, ব্যভিচার করছো, জুলুম করছো, সব কিছু লেখা থাকবে। চিৎকার মেরে বান্দা বলবে আল্লাহর ফেরেশতা আমি তো এই কাম করি না, পরের গাছের কাঁঠাল চুরি করি নাই, পরের গাছের নারকেল চুরি করি নাই, পরের গাছের ডাব চুরি করি নাই, মানুষের ফসল আমি নষ্ট করি নাই, দুধের ভিতরে পানি ভাজাই নাই, আমি তো গাঁজা মদ জীবনে খাই নাই, আমি কোনোদিন সিনেমা দেখি নাই, কোনোদিন কোনো বেগানা মহিলার কাছে যাই নাই। তখন ফেরেশতা টান দিবে, এই রেকর্ডগুলো টান দিয়ে আনবে, এই টান দিয়ে দেখবে কখন কত টাইমে, কোন সময়, কত তারিখে, কোন মাসে, কোন বছরে, সঙ্গে সঙ্গে হাজির করে দিবে। বান্দা লজ্জা পেয়ে যাবে, মাথা নত করে দিবে, ডাক দিয়ে বলে ফেরেশতা আমি লিখতে জানি না, আমারে তুমি ক্ষমা করো, আমি পারছি না, লিখতে পারি না। নুমান ফেরেশতা হাতুড়ি নিবে, গম্বুজ নিয়ে একটা করে বাড়ি মারবে, মাটির নিচে চলে যাবে, আবার ডাক দিয়ে উঠাইবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে রে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা পৃথিবীর বুকের মধ্যে মাটির নিচেই চলে যাবে, আবার তাকে টেনে টেনে উঠানো হবে, এক একটা বদ আমল লিখতে চাবে না, তখন তাকে আঘাত করা হবে, আঘাত করার পরে ডাক দে বল বান্দারে আফসোস, 70 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া তুমি গুনাহ মাফের সুযোগ পাও নাই, তোমার জন্য অপেক্ষা করে আল্লাহর জাহান্নাম। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম থেকে সাপগুলো বাইর হয়ে আসবে, বিচ্ছুগুলো বাইর হয়ে আসবে, আগুনগুলো বাইর হয়ে আসবে, যত গজব, এই গজবের নালাগুলো বাইর হয়ে আসবে, কবরের দিকে তেরে আসবে। বান্দা চিৎকার করবে ইয়া সালিম, ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। কোনো নিরাপত্তা হবে না, ওদিন নিরাপত্তা হবে না। আফসোস করে যেই চিৎকার মারবে, এমন সময় চলে আসবে কে? মুনকার নাকি যা মুসলমান
মুসলমান শোনো, নুমান ফেরেশতা বিদায়ের পর চলে আসবে মুনকার নেকির, এসে দেখবে যদি কোনো বান্দা ভালো আমল করে তার কাগজখান লটকানো থাকবে গলার মধ্যে, ভালো আমল দেখিয়া বলবে বান্দারে এই দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে ইবাদত বন্দেগি করছো, তোমার জন্য আল্লাহ নিয়ামত রাখছে অপুরন্ত ভান্ডার রাখছে, তুমি চলে যাও। এবার 8টা জান্নাত থেকে নিয়ামতগুলো আসা শুরু হয়ে যাবে, ভোগবিলাস করবে, যা চাবেন তাই মুসলমান, যেদিকে তাকাবেন সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাইবেন সেদিকেই নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। বলে বান্দা তুমি দুনিয়ার জিন্দেগি কষ্ট করেছো, এখন তুমি চিরদিনের জন্য ওই জান্নাতের আবার জান্নাতের হাওয়া চালু থাকবে, জান্নাতের নিয়ামতগুলো খাবে, জান্নাতের নিয়ামতগুলো পান করবে, জান্নাতের ভিতরে ঘুমাবে, একদিন নয় দুদিন নয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবে, একমাত্র ঠিকানা হলো তোমার জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। সকলে ফিরিয়া এই মাহফিলে কান্দি গো গোলাম বসিয়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান, তাই তো বাদশা সিকান্দার ডাকতে বলে দুনিয়ার মানুষে, আল্লাহ আমাকে বাদশাহী দিছে, ক্ষমতা দিছে, অনেক সম্পদের পাহাড় আল্লাহ আমার দান করেছে, আমি যেদিন মারা যাবো রে আমার হাতটা তোমরা কাফনের বাইরে রেখে দিবা, আমার হাত দুখানা কাপনের বাইরে শীত করে দিয়ে দিবা। উজির কয় হুজুর দুনিয়ার মধ্যে আপনি প্রজাদেরকে কষ্ট দিয়া প্রজাদের কাছ থেকে কত কর আদায় করেছেন, মরণের পর কি মানুষের কাছ থেকে কর আদায় করতে চান? বাদশা সিকান্দার বলে না না না, আমি বাদশা সিকান্দার হিসাব করে পাইলাম, আমি বাদশা সিকান্দার পৃথিবীর মধ্যে হিসাব করে পাইলাম, এই পৃথিবীর ধন সম্পদ আমি কিচ্ছু নিতে পারবো না। আমি যাবার সময় তোমাদেরকে বুঝাইতে চাই, আমার মতো বোকামি কেউ করো না। আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, নারীর অভাব নাই। আমি বাদশার স্বর্ণ হাতে এসেছিলাম, স্বর্ণ হাতে বিদায় নিয়ে গেলাম। আমার মতো কেউ যেন ভুল না করে, তারা তোমরা সবাই যেন আমার মৌলার গোলামি করে চলে যাও। তাই তো বাদশা সিকান্দার বলতো, বাদশাহ ফকির হ্যায় সবকো
একই ঠিকানা। ধনী যদি মারা যায় 3.5 হাত কবর, ফকির মারা গেলে 3.5 হাত কবর, টাকাওয়ালা মারা গেলে ওই সাদা 3 টুকরা কাপড় হয়তো দামি একটু হবে, গরিব মানুষ মারা গেলে ওই 3.5 হাত একটা কবর, 3খানা কাপড়, এর বেশি কিছু নিতে পারবা না রে মুসলমান। তাহলে কেন এত দুনিয়ার মধ্যে এত ফিতনা, এত জুলুম, এত ব্যভিচার? ও দুনিয়ার মুসলমান শোনে না, এই জন্য আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ আমাদের মরণটাকে তুমি সহজ করে দাও আল্লাহ। ওই মরণের সময় তোমার নূর নবীর চেহারা আমারও কায়না বানায়া দিও আল্লাহ। ওই জবানের মধ্যে মধুর কালিমা জারি করে দিও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদার যখন মৃত্যুবরণ করে, এ মুসলমান ইমানদার রূহ আদম আলাইহিস সালাম যখন জাজ কবজ করতে আসে রে, আজরাইল যখন বলে ও মুকসাব, আমি তোমার রূহখানা কবজ করার জন্য আসছি, বলবে আজরাইল একটু দাঁড়াও, তুমি কই? কয় তোমার মাথা দিয়ে ঢুকবো রে। আজরাইল বলবে তোমার মাথা দিয়ে ঢুকবো। মাথা বলবে আজরাইল দুনিয়ার মধ্যে আমি কোনোদিন মাথা না তো কোথাও করি নাই, একমাত্র আমার আল্লাহর দরবারে সিজদা করেছিলাম, কারণ এই কপাল দিয়ে সিজদা করেছি আমার রব্বুল আলামিনকে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাহাড় বানান নাই, আমার আল্লাহ আমার নদী বানান নাই, এই পৃথিবীর মধ্যে আমার সাগর বানান নাই, আসমান বানান নাই, মাটি বানান নাই, জমিন বানান নাই। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে যা কিছু আমি বানাইলাম কুন আর ফাকুন, শুধু বলেছি হতে আর হয়ে গেছে, বাহির হয়ে গেছে। বান্দারে আসমান যেমনি তোরে বানাইলাম এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এমনকি আমার ফেরেশতারা যেমনি আমি ফেরেশতাদেরকে বানাইলাম এমনি তোরে বানাই নাই। তোরে আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি হাত দিয়ে রে বান্দা। যখন এই সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিল আলা বলে ডাক দিস রে বান্দা, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোর হয়ে যায় দুনিয়ার সব দায়িত্বগুলো আমি আল্লাহ নিয়ে নিই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ও বান্দা এই জন্য তোরে এত আদর করে বানাইলাম, আমি এত আদর করে অন্য কারো বানাই নাই রে, বানাই নাই। মাথা বলবে আজরাইল এই মাথা দিয়ে আমি মাওলার দরবারে সিজদা করেছি, কোনদিন যে মন্দিরে সিজদা করি নাই, কোনদিন কোন গাছের পাশে যাইয়া সিজদা করি নাই, সুতরাং আমার মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। ইমানদারের কত পাওয়ার একটু খেয়াল করবেন রে মুসলমান। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, কোনোদিন গান শুনতে যাই নাই, আমার পা দিয়া মসজিদে গিয়েছি, আমার এই পা দিয়ে কোরআনের মাহফিলে আমি গিয়েছি, আমার এই পা দিয়ে দ্বীনের কাজের জন্য রওনা হয়ে গেছি, আমার পা দিয়ে কোনোদিন মেলায় যাই নাই, কোনোদিন ঠেলাখাতি যাই নাই, গান বাজনায় যাই নাই, সুতরাং আমার পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল আজরাইল লজ্জা পেয়ে চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলের টাকা দিই নাই, জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়া কোনোদিন আমি সিনেমার টিকিট কাটি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন মদের বোতল ধরি নাই, আমার এই হাত দিয়ে কোরআন ধরেছি, মাহফিলে দান করেছি, ইসলামের জন্য কুরবানি করেছি, আমার এই হাত দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না।
আজরাইল তুমি যাও, অন্য জায়গা যাও। আজরাইল চলে যাবে চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি নষ্ট কোনো মহিলার দিকে তাকাই নাই, আমার এই চোখ দিয়ে আমি খোদার কোরআন পড়েছি, আমি এই চোখ দিয়ে আল্লাহর ঘর দেখেছি রে, আমার এই চোখ দিয়ে দুনিয়ার জিন্দেগির উলামা ইকরাম আলোচনা করতো যখন গো, ওই উলামা ইকরামদের দেখেছি, আল্লাহর কোরআনের হাফেজদের দেখেছি, আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না আজরাইল। আজরাইল দাঁড়ায় যাবে, চলে যাবে আজরাইল মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার মুখ দিয়ে কোনোদিন একটা সিগারেট টানি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়ি খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজা টানি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মদ খাই নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই নাই, সুতরাং আমার মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, আমার মুখ দিয়ে আমার মা বাবারে ডেকেছি, আমার মুখ দিয়ে আমার নবীর প্রেমের মালা পড়েছি রে, এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না আজরাইল দাঁড়াও। মুখের কাছ থেকে চলে যাবে আজরাইল, দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আজরাইল রে আক্কা সালের জানটা আনার জন্য তোমারে পাঠাইলাম, রুহকে কবজ করেছো, যেমনি ভাবে মুসলমান আমার আল্লাহ একটু দেরি করবে না, আজরাইল যখন হুকুম নিয়ে আসবে। এই কথাটা বললে আপনারা বুঝতে পারবেন কোথায় রাখলাম আলোচনা, মনে রাখবেন গো। হযরত মুসলমান মা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, মারহাবা বলেন না, ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম ডাকতে বলে বাচ্চা রে আমার জন্য কিছু ফল নিয়ে আয়, তোর মায়ের পরাণে কিছু ফল চেয়েছে। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেছে, এদিকে আজরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে হাজির হয়ে গেছে, সালাম দেয় আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম কয় ওয়ালাইকুম আসসালাম, বাবা তোমারে তো চিনলাম না। কয় আপনি আমারে চিনবেন না, আমি জীবনে একবার আসি মানুষের কাছে গো, পৃথিবীর মধ্যে একবার আগমন করি সেই ব্যক্তি আমি। কয় কে গো তুমি, তোমারে তো চিনলাম না। মা মরিয়ম কয় আপনারে তো চিনলাম না, আপনি কে? কয় মা গো আমি হইলাম মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল ডাকতে বলে মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম আছে এখনই তোমার রূহটা নিয়ে যেতে হবে গো, তোমার রূহটা এখনই বাইর করে নিয়ে যেতে হবে। মা মরিয়ম ডাক দে আজরাইল, আমার একমাত্র কলিজার টুকরো সন্তান আমার জন্য ফল আনতে গেছে রে, আমার বাবা আমার কলিজার মধ্যে আসবে, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি 2টা কথা বলে যাব আমার ছেলের সাথে। আজরাইল কয় মরিয়ম রে 2টা মিনিট নয় 1 সেকেন্ড আমি সময় দিতে পারবো না, যেহেতু আল্লাহর হুকুম হয়েছে আপনার সন্তানের সাথে কথা বলার সুযোগ আমি দিতে পারবো না। মরিয়ম ডাকতে বলে ও আজরাইল, আমি মরণের ভয় করি না রে, আমারে তুমি নিয়ে যাবা, আমি ভয় করি না, শুধু তোমার কাছে আমি একটু অনুরোধ করি, আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমার কলিজার টুকরো ঈসা আসবে, তার কাছে আমি 2টা কথা বলে যেতে চাই। আজরাইল কয় আমি সরি, আমার দ্বারাই সম্ভব নয়, এখনই আপনার রূহটা বাইর করতে হবে। মা মরিয়ম কয় যদি আল্লাহর হুকুম হয় আমি আর তোমারে বাধা দিব না, আমারে তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল রূহটা বাইর করে নিলেন, মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলো। মরিয়ম যখন পড়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে মায়ের কাছে হাজির হয়ে গেলেন। মা এসে দেখে মা জননী ঘুমায় আছে, মা দেখিয়া ঘুমানো দেখিয়া ঈসা আলাইহিস সালাম চিন্তা করে মা এখনই ঘুমাইছে, মাকে ডাকা যাবে না।
ফলটা লয়ে দাঁড়াই রইলেন। ঘন্টা 2 হয়ে যায়, মাকে ডাক দেয় না, মা ঘুমাইছে। চিন্তা করে জনম দুঃখিনী মা, আমার পায়ের শব্দ শুনিয়াই জেগে উঠতো আমার মা। আমার মা তো এমন ঘুম ঘুমায় না, কোনদিন তো আমার মাকে আমি এমন ঘুমাতে দেখি নাই। কাছে যায় ডাক দেয় মা, ও মা। মা কথা বলে না, চোখ মেলে না। ঈসা আলাইহিস সালাম মায়ের হাতটা ধরে একটা চিৎকার মেরে বলে, মালিক তুমি আমার মারে নিয়ে গেলা, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, একটা মাত্র কষ্ট, আমার মা জননী ফল খাইতে চাইছে, আমার মায়ের সামনে আমি ফল আনতে পারি নাই। আল্লাহ, আমার মাকে আমি কি করে, মার কাছে আমি কি বলবো? চোখের পানি ছিঁড়ে কাঁদতে লাগলেন। ও মুসলমান, ঈসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে বলে, আল্লাহ তুমি তো মানুষকে জীবিত করার সুযোগ আমারে দিয়েছো, আমাকে এই ক্ষমতা দাও, আমি আমার মায়ের একটু জিন্দা করব, 2টা কথা জিগাবো, বেশি জিগাবো না। জিবরিল আমিন কয়, আপনি আপনার মারে ডাক দেন, মা উঠে যাবে। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, মা, ও মা। সঙ্গে সঙ্গে মা মরিয়মের ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে উঠে বলে, বাবা তুমি আইছো? কয়, মা আমি আইছি, ফল নিয়ে আসি তোমার জন্য। মরিয়ম ডাকতে বলে, বাবা রে, রে আজরাইল এসে আমার রূহটা নিয়ে গেছে বাবা, সময় দেই নাই। কই মাগো, আমি তোমারে ফল খাওয়ার জন্য ডাকি নাই, মাগো তোমার কাছে জানতে চাই আজরাইল তোমার সাথে কেমন ব্যবহার করেছে গো মা, তোমার রূহটা বাইর করেছে, তোমাকে কত আসানে নিছে না কষ্ট দিছে, আমি একটু জানতে চাই। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে, বাছা শোন, পৃথিবীর মধ্যে তুই যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলি এত কষ্ট আমি পাই নাই, দুনিয়ার মধ্যে এত কষ্ট আমি দুনিয়ায় কোনোদিন পাই নাই। ওরে আজরাইল মনে হলো আমার রূহটা যখন নিয়ে গেল, আমার সমস্ত দেহের চামড়া গুলো টান্দে ছিঁড়ে নিয়ে গেল, আমি যন্ত্রণা পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, আমি সহ্য করতে পারি নাই রে বাবা। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার কাছে আয়। আল্লাহ কয়, যারে আজরাইল আমার ঈসা ডাকছে রে, দূরে আজা। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে ডাকতে বলে, হুজুর আপনি আমাকে তলব করেছেন, আমি আইছি। বলে কিসের জন্য? বলে আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো, আমার মায়ের জানটা কেমনে বাইর করেছো। আজরাইল কয়, হুজুর বেয়াদবি নিবেন না, আপনার মাকে আমি কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত মুবারক রেখেছিলাম, এতটুকু কষ্ট দিছি, শুধু হাত খানা রেখেছি। এইবার আজরাইল কয়, বাবু ও আল্লাহর নবী, আপনি তো জানেন আমার জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা, সব মানুষের জান কবজ করার জন্য আমি আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা বান্দির জানটা বাইর করার জন্য আসি। আর আপনার মায়ের রূহটা এত আসানে মৃত্যু দিয়েছি, আপনার মায়ের তো কোনো কষ্ট পায় নাই। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে, আজরাইল এই মৃত্যু যদি হয় এত সহজ, কঠিন মৃত্যুটা কত কঠিন তুমি আমার বলো রে আজরাইল। এ দুনিয়ার মুসলমান, ইমানদারের জানটা যদি এত কষ্ট দিয়ে মৃত্যু হয়, বেঈমানদের কত কষ্ট হয়। আজকে ঘুষখোর, সুদখোর, জিনাকার, আমার আল্লাহর নাফরমান বান্দাদের রূহটা কেমনে বাইর হয়। এই জন্য 1 নাম্বার মৃত্যু, 1 নাম্বার বিপদ হলো মৃত্যু। যে কথা বলতেছিলাম রে মুসলমান, আল্লাহ বলে আজরাইল রে
আয় আয়, আর আক্কাস আলীর জান নেওয়া লাগবে না, আমার কাছে আয়। কয় জানটা আনতে কইছিলাম কখন? কয় হুজুর আমার মাওলা 10 সেকেন্ডে 10 সেকেন্ড যেহেতু পার হয়ে গেছে, এখন আর জানটা গানিস নাই, চলে যা জান্নাতের ভিতরে, কারণ ইমানদারের জন্য আমি রেখে দিছি আমি আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। জোরে জোরে সিল্লায়া সিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাক দি বলে জিবরিল, আজরাইল রে, আমি ইমানদারের জন্য মুমিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা জান্নাত? কথা বল, দৌড়ে যা জান্নাতের সাপগুলো হাতের মধ্যে লাগা, আমার বান্দারে দেখা, আমার বান্দা জান্নাত দেখে পাগল হয়ে যাবে। আজরাইল কাল্লা, এ তোমার সে বান্দা না, জান্নাতের আশা করে নাই, এই যে তোমার পাগল। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের লোভ দিলে কাজ হইব না রে আল্লাহ, কারণ আমি বলেছি যখন রুহটা বাইর করতে গিয়েছিলাম, বলেছিলাম ও অমুক ব্যক্তি, তোমার জন্য আল্লাহর নিয়ামত আছে, জান্নাত আছে, কিন্তু জান্নাতের লোভ করে নাই, লোভ করেছে জীবনে তোমাকে দেখে নাই। আমার আল্লাহ দেখতে চাই তোমার প্রেমে পাগল গো আমার মাওলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে আজরাইল, জান্নাতের তালের মধ্যে একটা জান্নাত নেই, আর জান্নাতের উপরে লেখা আল্লাহু আকবার। মাস দরজার কাছে লিখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বান্দার কাছে হাজির হয়ে যান, বান্দার কাছে হাজির হয়ে যাবে, বান্দারে দেখাইবে, বান্দা দেখ আল্লাহর নিয়ামত কত সুন্দর জান্নাত, এই জান্নাতের নিয়ামত গুলো দেখ। কোনটা? হাকা যা হাকা যা, এত পরিমাণ দিবে, কত পরিমাণ দিবে যার শেষ নাই। বান্দা বলবে আমি জান্নাত চাই না। কই দেখো এবার তাকায় দেখবা আল্লাহু আকবার, দরজার মধ্যে লেখা আছে আল্লাহু আকবার, মাঝ দরজার মধ্যে থাকবে কালেমা লেখা। বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, রাসূলের ইশকে দরিয়ার মধ্যে ডুব দিবে। আল্লাহ বলে আজরাইল আর দেরি করিস না, জলদি যা, জলদি যে রুহটা বাইর কর। এবার রুহটাকে ধরবে, আস্তে আস্তে আসানটা করিয়া নিয়ে যাবে রে মুসলমান। আপনজনদের দেখবে, ছেলে মেয়েদের দেখবে, রুহটা আসানের সঙ্গে কালেমা পড়তে পড়তে ঘুমায়া যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিকদের যখন মৃত্যু হবে, আজরাইল কোনো অনুমতি নিবে না, কোনো অনুমতি নিবে না। 7টা জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তার সামনে হাজির হয়ে যাবে। 80 বছর 70 বছরের জিন্দেগি পাপের কর্ম করেছিলে, সেই পাপগুলো তোমারে দেখানো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি দেখানো হবে? পাপ দেখানো হবে। তুমি কোথায় জিনা করেছো, কোথায় তুমি অন্যায় করেছো, কোথায় তুমি হট্টগোল করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে ছিলে। বান্দারে যখন জানটা কবজ করবে, ওই খারাপ ব্যক্তির খারাপ কিছু দেখায় দিবে। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে চিল্লায় বলেন কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। বান্দার মৃত্যুর সময় কোনো অনুমতি নাই,
আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের আল্লাহ আজরাইল থাকবে জমিনের মধ্যে পা, আসমানে থাকবে মাথা মুবারক। পৃথিবীর সমস্ত পানিগুলো তার মাথায় ঢেলে দিলে একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আজরাইল এত দানব, একটা যখন ও মুসলমান একটা হুক্কার মারবে, সঙ্গে সঙ্গে রুহুটা পিছনের রাস্তা দিয়া সামনের রাস্তা দিয়া চোখ দিয়ে পা দিয়ে হাত দিয়ে নাক দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যাবে, কলিজাটা ফেটে যাবে, বান্দা তখন মারা যাবে। আর আফসোস করতে করতে অভিশাপ করতে করতে আজরাইল চলে যাবে, রে বদাত্মার মৃত্যু হয়েছে, বদাত্মার মৃত্যু হয়েছে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মনে করেন পুরা দিলে বুঝি আল্লাহ ধরতে পারবে না? হিন্দুরা লাশগুলো পুরা দেয়, কয় ছাই হয়ে গেছে, বর্ষ হয়ে গেছে, আর আমার ধরতে পারবে না। ঠিক কিনা কথা? আমার আল্লাহ ধরতে সময় লাগবে না, সময় লাগবে না। আমার নবীজি একটা গল্প করেছিল, শুনে নেন। নবীজি একটা ঘটনা বললেন। তৎকালীন জামানায় কবর ওয়াজ শুনতে যাইয়া একজন ব্যক্তি কবর ওয়াজ শোনা পর ভয় লাগছে অন্তরের ভিতরে, কবরে আযাব হবে, কবরের সাপ আসবে, কবরে আগুন দিবে, কবরের ভিতরে কঠিন আযাব হবে। এই কথা শুনিয়া বাড়ি এসে বলে, আমার ছেলেরা রে, আমি মারা গেলে আমার কবরে ভীষণ কষ্ট হবে, আমি পাপিষ্ঠ বান্দা, ওই কবরে আমি কেমনে থাকবো? আমি তোমারে বলে যাই, আমি যেদিন মারা যাব, মারা গেলে আগুন দিয়ে আমারে পুড়াইয়া দিবা, আগুন দিয়ে পুড়াইয়া আমার ছাইগুলো এক জায়গা ফেলবা না, যতটুক ছাই হবে এই ছাইগুলো আর্ধেকটা ছাই ফেলবা সাগরের মধ্যে, আর্ধেকটা ছাই ফেলবা পৃথিবীর জঙ্গলের মধ্যে। ছেলেরা যখন বাবা মারা গেলেন, ছেলেরা সবাই মিলে বাবারে পুড়াইয়া দিলেন, পুড়াইয়া ছাইগুলো সাগরের মধ্যে নিয়ে অর্ধেক ফেললেন, অর্ধেক ছাইগুলো দুনিয়ার জঙ্গলের মধ্যে ফেললেন। ফেলা পর আমার আল্লাহ কয়, জিবরিল দৌড়াইয়া যা, সাগরের ছাইগুলো তুলে নিয়ে আয়। জিবরিল আমিন দৌড়াইয়া গেছে, যা সাগরের ছাইগুলো তুলে আনছে। জিবরিল দৌড়াইয়া যা, ওই না কোথায় কোথায় জঙ্গলের মধ্যে যে ছাইগুলো ফেলা হলো, এই ছাইগুলো নিয়ে আসো। ছাইগুলো আনা হলো, একত্রিত করা হলো, ওর জিন্দা করা হলো। ওরে জিগাও, ও একজন মুসলমান, যেহেতু মুসলমানের গর্ভে জন্ম নিছে, ও কেন এই কাজটা করতে বললো? কেন সে ছাই বানাতে বললো? কেন তারে পুড়াইয়া দিতে বললো? তখন ও জিগায়, ও আল্লাহর ফেরেশতা শোনো, দুনিয়ার মধ্যে আলেম ওলামার কাছ থেকে কবরে আযাবের ওয়াজ শুনেছি,